একটা জিনিস আসলে খুব রিসেন্টলি আমাদেরকে ভোগাচ্ছে এবং অনেক প্রশ্ন উঠতেছে সাবিনহোকে নিয়ে, যে সাবিনহো সিটিতে আসার পর গোলকিপার হয়ে গেল, ক্লিন শিট রেখে যাচ্ছে, এতগুলো গেম খেললো, একটা গোল করতে পারলো না। এই বিষয়টা নিয়ে আসলে অনেকে অনেক কথাবার্তা বলতেছে। তার পজিশনটা হচ্ছে রাইট উইঙ্গার, রাইট উইঙ্গার কি গোল করে না? অবশ্যই করে। বাট সাবিনহোর কেন গোল নাই? যেখানে জুলিয়ান আলভারেজ ছিল, বেঞ্চে বসে থাকার পরেও সে টপ 2 গোল স্কোরার ছিল। আর সাভিনো, তাকে প্রতিনিয়তই খেলানো হচ্ছে কিন্তু সে আসলে গোল করতে পারতো না। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার হতে হবে, সাভিনো এবং জুলিয়ান আলভারেজের পজিশনটা হচ্ছে দুই জায়গায়। জুলিয়ান আলভারেজ মূলত একজন প্রপার নাম্বার 9, আর সাভিনো হচ্ছে একজন রাইট উইঙ্গার। সো রাইট উইঙ্গার গোল কম করবে, গোলের সুযোগ তৈরি করবে, অ্যাসিস্ট করবে, এটাই স্বাভাবিক। আর নাম্বার 9 গোল করবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যখনই আপনারা সাবিনহোর সাথে জুলিয়ান আলভারেজকে মিলান, তখনই আমার প্রশ্ন মাথায় জাগে যে আসলে আদেও আপনারা ফুটবল বিষয়টা বুঝেন কিনা। নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন, সাবিনহোকে মূলত ম্যানচেস্টার সিটি কি কারণে ইউজ করে? সাবিনহো যে রোলটাতে খেলে সেখানে রিয়াদ মাহ্রেজ খেলতো, রিয়াদ মাহ্রেজ অনেক গোল করতে পারতো। বাট সাবিনহো কেন আসলে গোল করতে পারতেছে না? তারপরেও সাবিনোকে কেন ইউজ করতেছে কোচ, এটা নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব। যে সাবিনো তো ভাই এতগুলো ম্যাচ খেলছে, একটা গোল করতে পারে না। অপরদিকে তো আমাদের গোলকিপার যিনি, সেটা হচ্ছে অ্যাডারসন, 17-18টা গোল অলরেডি খেয়ে ফেলছে। পার্থক্য দেখাচ্ছেন যে ক্লিন শিট রেখে যাচ্ছে, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। পেপ গার্দিওলা মূলত সাবিনোকে ইউজ করা হচ্ছে রাইট উইঙ্গে প্রচুর পরিমাণ আক্রমণ তৈরি করার জন্য। এট দ্য সেম টাইম তার কাছ থেকে যে প্রপার সার্ভিসটা সিটি পায়, সেটা হচ্ছে সাবিনো প্রচুর ড্রিবলিং করতে পারে। এবং প্রচুর ড্রিবলিং করার পাশাপাশি সে যখন ড্রিবলিং করে, তাদের দেখবেন যে প্রতিপক্ষ ডিফেন্সের 2 থেকে 3 জন তার কাছে চলে আসে, এবং তারা যখন চলে আসে সেখানে এক্সট্রা 2-3 জন কিন্তু ফাঁকা হয়ে যায় অন্য জায়গায়। সেখানে যদি দেখেন যে লেফট উইঙ্গে যে থাকে ফিল ফোডেন, অথবা নাম্বার 9 কে থাকে সেটা হচ্ছে হালান্ড, অথবা যদি মিডফিল্ডে কে থাকে সেটা যদি থাকে হচ্ছে আপনার ডি ব্রুইনা, দেখবেন তারা কিন্তু স্পেস পেয়ে যায়। এই স্পেস গুলোকে কে করে? স্পেস গুলো নষ্ট করে ফেলে কে? সাবিনো এই কাজটা করে, এবং প্রচুর পরিমাণ গোলে অ্যাটেম্প না করলেও সে প্রচুর অ্যাসিস্ট করে, দলের ইম্প্যাক্ট রাখে। এখন ভাই প্রত্যেকটা প্লেয়ার যে গোল করবে সেটা এমন না। এবং আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে টোটাল সিজন জুড়ে সিটির কি অবস্থা। হালান্ড কয়টা গোল করতেছে, ফোডেন কয়টা গোল করতেছে। ফোডেন লাস্ট সিজনের টুর্নামেন্ট সেরা প্লেয়ার ছিল সিটির, সে ফোডেন কোনো গোল করতে পারতেছে না। সো সিটির অবস্থা এমনিতে খুব ভঙ্গুর। সেখানে আপনি হচ্ছে সাভিনো একটা রাইট উইঙ্গার, তাকে দিয়ে আসলে গোলে প্রত্যাশা কিভাবে করেন? সাবিনো লাস্ট সিজন ছিল কোথায়? ছিল হচ্ছে জিরোনাতে। সেখানে সে 37টা গেম খেলছে, 9টা গোল করছে, 10টা অ্যাসিস্ট করছে, দুর্দান্ত খেলছে, প্রচুর গোল করছে। এবং দলের সবচেয়ে বড় কথা, অ্যাটেন্ডেন্সটা দলে অন্যরকম একটা ভাইব তৈরি করে ভাই। সেই সেই কাজটা কিন্তু সিটিতে সে করতেছে, দলে একটা ভাইব তৈরি করতেছে, অ্যাসিস্ট করতেছে। গোলই যে মুখ্য, বিষয়টা কিন্তু এমন না। কখনো দেখবেন যে মিডফিল্ড, ডিফেন্স বা হচ্ছে উইঙ্গাররা রেগুলারলি গোল করে, এটা কিন্তু না। গোল মূলত করে হচ্ছে আপনার নাম্বার 9 যারা থাকে। উইঙ্গাররা মাঝে মাঝে ভাই আপনাকে সহায়তা করবে। উইঙ্গারদের কাজই তো ভাই বল তৈরি করে দেওয়া। এখন উইঙ্গাররা যদি গোল করবে, এমন না যে উইঙ্গাররা গোল করবেই না, করবে। কিন্তু উইঙ্গারদের মূল কাজ থাকে কি, বলগুলো পারফেক্টলি নাম্বার 9-এর কাছে পৌঁছে দেওয়া। সাবিনো সেই কাজটা ঠিকঠাক করতেছে কিনা, তার রেটিং দেখেন, তার দলে তার আপনার হচ্ছে পারফরমেন্স দেখেন, তার আক্রমণ দেখেন, স্ট্যাটস দেখেন। এগুলো দেখার পর দেন সাবিনোকে বললেন সে গোলকিপার, ক্লিন শিট রাখতেছে। ফুটবল একটা জিনিস, ফুটবলও একটা জিনিস। ফুটবল নলেজটা নেন, প্রপার নলেজটা নেন, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন, পজিশন সেন্সটা আপনাদের চলে আসবে। কিন্তু পজিশন সেন্স না দেখে আপনার হুট করে চিল্লাপাল্লা করে দিবেন, বিষয়টা কিন্তু আসলে ফুটবল ওদের পর্যায়ে পড়ে যায়। সাভিনো যে সিস্টেমে ফুটবলটা খেলতেছে, সেটা প্রপারলি গার্দিওলার একটা নির্দেশনা, একটা পারফেক্ট প্ল্যানে খেলতেছে। এখন সে নিজের মতো করে আসলে খেলতে পারে না, কোচ যেভাবে চাই সেভাবে খেলতেছে। তো সাভিনোকে নিয়ে আসলে এক্সট্রা চিন্তা ভাবনা করার কিছু নাই। সাভিনো আসলে সিটির সাথে, সিটির প্ল্যানের সাথে মানানসই। সাভিনো সিটির টোটাল পারফেক্ট প্ল্যানের সাথে অ্যাডাপ্ট করে ফেলছে। দ্যাটস ওয়াই সিটি থেকে প্রতিনিয়তই ম্যাচ খেলাই যাচ্ছে।
গোল না করলেও সিটির কিন্তু এখানে কোনো কমপ্লেন না, বিকজ সিটির তার কাছ থেকে যেটা প্রাপ্ত সেটা পেয়ে যাচ্ছে, কিন্তু আলভারেজ বেঞ্চ গরম করতো কেন? কারণ আলভারেজের কাছ থেকে যেটা চাওয়া সেটা পেতো না। আলভারেজের কাছে আসলে সিটির পাওয়ার কিছু ছিল না, দ্যাটস ওয়াই ক্লিয়ার। এবং সাবিনের কাছ থেকে সিটি অনেক কিছু পাওয়ার আছে, এটা হচ্ছে দ্যাটস ক্লিয়ার। সো আশা করি যারা বোঝেন নাই সিটিতে আপনার হচ্ছে সাবিনের কাজ কি, তারা অন্তত ক্লিয়ার হয়েছে। আলোচনা এখানে স্টপ হয়ে যাক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।